ওয়ালাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা অনেক ভালো আছেন। ইজি কম্পিউটার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের মূল ক্লাস হচ্ছে উইন্ডো এবং কি ব্যবহার করে কিভাবে আমরা কিবোর্ড থেকে শর্টকাটে দ্রুত সময়ে কোনো কাজ করতে পারি। সঙ্গে থাকবেন, ভিডিওটি অবশ্যই দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। সর্বপ্রথম আমরা কিবোর্ড থেকে যে শর্টকাটটি দেখব সেটি হচ্ছে আমাদের উইন্ডো প্লাস এইচ ব্যবহার করে আমরা কিভাবে ওয়ার্ড ফাইলে লেখালেখি করব। তো চলুন দেখাই আপনাদেরকে প্র্যাকটিক্যালে। দেখুন, আমি আমার ওয়ার্ড পেজে চলে আসছি। এখান থেকে আমি যদি চাই, আমি হাতে না লিখে আমি কি করতে পারি, আমি মুখে বলবো, আমার কথা এখানে টাইপ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমার কি করতে হবে, সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে কিবোর্ড থেকে উইন্ডো চেপে ধরে এই স্পেস যখন করবেন তখন দেখতে পারবেন আপনার এখানে এই যে টু ইউজ ডিসক্রিপশন রেকর্ডিং এর একটা অপশন আসবে। এখানে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার এখানে রেকর্ডিং হবে। দেখেন আমি ক্লিক করছি, আমি বলছি হ্যালো 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 হ্যালো। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার হ্যালো বললে হ্যালো চলে আসছে। এভাবে কিন্তু আপনি মুখে না বলে আপনি কিবোর্ড থেকে উইন্ডো প্লাস এইচ প্রেস করে আপনি কিন্তু সহজভাবে লিখতে পারবেন। এটা খুবই চমৎকার। তো এরপরে এটা ছিল আমাদের 1 নম্বর কিবোর্ড থেকে শর্টকাট, এবং এরপরে যদি দেখাবো 2 নম্বরে হচ্ছে আমরা উইন্ডো প্লাস ইউ ব্যবহার করে, তো উইন্ডো প্লাস ইউ ব্যবহার করে কিভাবে আপনি ডিসপ্লে ওপেন ফাংশনটি চালু করবেন আমরা এখন সেটাই দেখব। তো চলুন আমরা প্র্যাকটিক্যালে আপনাদেরকে দেখাই। আমরা চলে আসছি ডিসপ্লের উপরে। এখান থেকে কিন্তু আমরা কি করব, আমরা কিবোর্ড ব্যবহার করে ডিসপ্লে ওপেন করব। তো চলুন দেখাই আপনাদেরকে প্র্যাকটিক্যালে। সর্বপ্রথম উইন্ডো ক্লিক করবেন এবং কিবোর্ড থেকে ইউ যখন প্রেস করবেন তখন দেখতে পারবেন আপনার কম্পিউটারের ডিসপ্লে মেক ইউর ডিসপ্লে ইসার টু সি, এখান থেকে কিন্তু আপনার ডিসপ্লে সেটিংটি চলে আসছে। এখান থেকে কিন্তু আপনার কম্পিউটারের ডিসপ্লের যে টেক্সটগুলো রয়েছে সেটি কিন্তু আপনি এখান থেকে বড় করতে পারবেন, এবং ডিসপ্লে যতগুলো ফাংশন রয়েছে আপনি কিন্তু এখান থেকে সেগুলো চেঞ্জ করতে পারবেন। এটা ছিল আমাদের কিবোর্ড শর্টকাটের 2 নম্বর অপশনটি। উইন্ডো প্লাস ইউ ব্যবহার করে আপনি আপনার কম্পিউটারের ডিসপ্লে সেটিংসটি কিন্তু নিয়ে আসতে পারবেন ইজিলি। তো চলুন এরপরে আমরা আমাদের 3 নম্বর অপশনটি দেখব। এখন আমরা দেখব কিবোর্ড থেকে উইন্ডো প্লাস আই ক্লিক করে আপনি কিভাবে সেটিং বাটনটি নিয়ে চলে আসতে পারেন আপনার কম্পিউটারে। দেখুন আমরা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই। এখন কিন্তু আমরা চলে এসেছি ডিসপ্লের উপরে। এখান থেকে আপনি সর্বপ্রথম কিবোর্ড থেকে উইন্ডো ক্লিক করবেন এবং এরপরে আপনি কিবোর্ড থেকে আই যখন প্রেস করবেন তখন দেখতে পারবেন আপনার যে সেটিং অপশনটি রয়েছে এই সেটিং অপশনটি কিন্তু চলে আসবে। কিবোর্ড থেকে উইন্ডো ক্লিক করে কিবোর্ড থেকে আই যখন প্রেস করবেন তখন দেখতে পারবেন আপনার কম্পিউটারের যে সেটিং অপশনটি রয়েছে সেই সেটিং অপশনটিতে কিন্তু চলে আসতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম রয়েছে, ডিভাইস রয়েছে, মোবাইল ডিভাইস রয়েছে, নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট রয়েছে, গেমিং রয়েছে, টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ রয়েছে, অ্যাকাউন্ট রয়েছে, অ্যাপস রয়েছে, চার্জ রয়েছে। এটি হচ্ছে আপনার কম্পিউটারের সেটিং অপশন। শর্টকাটে আপনি কিবোর্ড থেকে উইন্ডো প্রেস করে উইন্ডো প্রেস করে আই ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার কম্পিউটারের উপরে এভাবে কিন্তু সেটিং অপশনটি চলে আসবে। আমি আপনাদেরকে আরেকবার দেখাই। কিবোর্ড থেকে উইন্ডো ক্লিক করবেন এবং কিবোর্ড থেকে আই যখন প্রেস করবেন তখন দেখতে পারবেন আপনার কম্পিউটারে কিন্তু সেটিং অপশনটি চলে আসবে। এটা ছিল আমাদের 3 নম্বর কিবোর্ড শর্টকাট। এরপরে আমরা দেখব, তো এখন আমরা দেখব কিবোর্ড থেকে 4 নম্বর শর্টকাট কোনটি। তো দেখুন, আমরা যদি কিবোর্ড থেকে উইন্ডো প্লাস এক্স প্রেস করি তখন দেখতে পারবেন আপনার সফটওয়্যার যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো কিন্তু চলে আসবে। এখন আমাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো আমি কিভাবে উইন্ডো প্লাস এক্স ক্লিক করলে আপনার কম্পিউটারে কিভাবে
সফটওয়্যার অপশনটি চলে আসবে। দেখুন আমি যদি কিবোর্ড থেকে উইন্ডো প্লাস এক্স প্রেস করি তখন দেখতে পারবেন আপনার এখানে পাওয়ার অপশন, ইভেন্ট ভিউয়ার, সিস্টেম, ডিভাইস ম্যানেজার, নেটওয়ার্ক কানেকশন, ডিস্ক ম্যানেজমেন্ট, কম্পিউটার ম্যানেজমেন্ট, উইন্ডোজ পাওয়ার, রান, সার্চ, ফাইল এক্সপোর্ট, সেটিং, টেক্সট ম্যানেজমেন্ট কিন্তু এখান থেকে চলে আসবে। আপনি এখান থেকে যেটা খুশি ঠিক সেটাই কিন্তু এখান থেকে ওপেন করতে পারবেন। আপনি যদি এখান থেকে রান ওপেন করেন, রান ওপেন করতে পারবেন। আপনি যদি এখান থেকে চান চার্জ অপশনটা ক্লিক করবেন, আপনি কিন্তু এখান থেকে চার্জ অপশন নিতে পারবেন। তো এটি ছিল আমাদের 4 নাম্বার কিবোর্ড শর্টকাট। সফটওয়্যার আনতে হয় শর্টকাটে কিভাবে। এরপরে আমরা যেটি দেখব আমাদের কিবোর্ড শর্টকাট 5 নম্বর কি। আমরা যদি চাই কোনো একটি বিষয় জুম করে কাউকে দেখাতে অথবা জুম করে ভিডিও রেকর্ড করতে, তাহলে আমরা কি করতে পারি, তাহলে কিন্তু আমরা কিবোর্ড থেকে এই উইন্ডো ক্লিক করে প্লাস মাইনাস যে কোনো প্লাস ক্লিক করলে আপনার কম্পিউটার জুম হবে এবং মাইনাস ক্লিক করলে আপনার কম্পিউটারটি কিন্তু মাইনাস যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনার কম্পিউটারের জুম আউট হবে। অর্থাৎ প্লাস প্রেস করলে আপনার কম্পিউটারের জুম হবে, মাইনাস প্রেস করলে আপনার কম্পিউটার জুম আউট হবে। তো চলুন আপনাদেরকে সরাসরি প্র্যাকটিক্যালে দেখাই। এখন আমাদের যাওয়া লাগবে ডেস্কটপের উপরে। আমরা কিন্তু ডেস্কটপের উপরে চলে এসেছি। এখান থেকে যদি আপনি কিবোর্ড থেকে উইন্ডো ক্লিক করে আপনার কিবোর্ডের যে প্লাস অপশনটি রয়েছে এই প্লাস অপশনটি যদি আপনি প্রেস করেন দেখতে পারবেন আপনার কিবোর্ডটি কিন্তু জুম হচ্ছে। এখন আপনি আপনার মাউস যেদিকে নেবেন এবং সেদিকে কিন্তু আপনার জুম হচ্ছে এবং আমি যদি মাউসটি নিচের দিকে নিই তাহলে কিন্তু আমার মাউসটি নিচের দিকে যাচ্ছে এবং জুম নিচের থেকে দিকের দেখাচ্ছে। অর্থাৎ এখন যদি আপনি এখান থেকে মাইনাসে ক্লিক করেন আপনার কিন্তু জুম আউট হয়ে যাচ্ছে। এখন আপনি যদি প্লাসে ক্লিক করেন তাহলে কিন্তু জুম হচ্ছে। অর্থাৎ শর্টকাটে যদি কোনো ভিডিও রেকর্ড করতে যান অথবা কোনো ভিডিও করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনি এভাবে জুম আউট ইন করে আপনি কিন্তু কাজ করতে পারবেন। তো এটি ছিল আমাদের 5 নম্বর কিবোর্ড শর্টকাট। এখন আমরা দেখব আজকের ভিডিওর 6 নম্বর কিবোর্ড শর্টকাট। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি দেখে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন আমরা এখন দেখব কিবোর্ড শর্টকাট 6-এ কি রয়েছে। কিবোর্ড শর্টকাট 6-এ যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে আপনি যদি কিবোর্ড থেকে উইন্ডো প্লাস করে এই যে দুটি আইকন রয়েছে এই কিবোর্ডের এই আইকনকে যদি আপনি প্রেস করেন তাহলে কিন্তু আপনার ইচ্ছা মতো আপনি যদি গুগল থেকে কোনো ধরনের অপশন ব্যবহার করতে চান তাহলে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। তো চলুন আপনাদেরকে প্র্যাকটিক্যাল বিষয়টি দেখিয়ে দিই। এখন আমরা যাব গুগল শিটে। এখান থেকে যদি আপনি চান যে আপনি লেখালেখি করার আগে কোনো কিছু সেট করবেন বা কোনো ধরনের এমজি সেট করবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি সেট করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সেক্ষেত্রে আপনাকে শর্টকাট কি ব্যবহার করতে হবে এবং কিবোর্ড থেকে উইন্ডো প্রেস করে এই ফুল স্টপ বাটনটি যখন আপনি ক্লিক করবেন তখন দেখতে পারবেন এখান থেকে কিন্তু আপনার ইমোজি বিভিন্ন ধরনের কি টাইপিং টু ফাইন্ড অ্যান্ড ইমেজি চলে আসবে। এখান থেকে আপনি চাচ্ছেন এই ইমেজি ব্যবহার করবেন, এখান থেকে আপনি চাচ্ছেন এই ইমেজি ব্যবহার করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে ইমেজিগুলো ব্যবহার করতে পারবেন। ব্যবহার করে কিন্তু আপনি লেখালেখির কাজটি সুন্দরভাবে করতে পারবেন। এটি ছিল আমাদের কিবোর্ড শর্টকাট 6 নম্বর কি। এখন আমরা দেখব কিবোর্ড শর্টকাট 7 নম্বর কিতে কি রয়েছে, চলুন দেখা যাক। এখন আমরা দেখব আমাদের কিবোর্ড শর্টকাট। তো আপনারা সবাই তো জানেন কন্ট্রোল ভি প্রেস করলে পেস্ট হয়। অর্থাৎ আমরা যদি ওয়ার্ড ফাইলে যাই তাহলে যদি এখান থেকে যদি আমরা ইজি কম্পিউটার আইটি, এটি হচ্ছে আমার চ্যানেল,
এখানে যদি আমরা ইজি কম্পিউটার আইটি ক্লিক করি, আমরা যদি এখান থেকে আইটি কপি করি, কন্ট্রোল সি দিলে কপি হবে, এবং আবার যদি আমরা এখানে এসে কন্ট্রোল ভি প্রেস করি, তাহলে আমরা দেখতে পারবো আমাদের এখানে কিন্তু পেস্ট হচ্ছে। এই যে আমাদের এখান থেকে কিন্তু পেস্ট হচ্ছে। এখন আমরা দেখব উইন্ডো প্লাস ভি এর কি কাজ। এখন আমরা দেখব উইন্ডো প্লাস ভি এর কি কাজ। উইন্ডো প্লাস ভি প্রেস করলে আমাদের কতটুকু সুবিধা হবে কাজ করতে শর্টকাটে। দেখতে পাচ্ছেন, আমি যদি সর্বপ্রথম এখান থেকে কপি করি, এই ওয়ার্ডটি কপি করি, এবং এরপরে যদি আমি ইজি কপি করি, তারপর যদি আমি কম্পিউটার কপি করি, তারপর যদি আমি আইটি কপি করে থাকি, তাহলে কিন্তু আমরা অনেকগুলো কপি করেছি। এখন আমরা দেখব কিবোর্ড থেকে উইন্ডো প্লাস ভি প্রেস করলে আমাদের কিভাবে পেস্ট করতে সুবিধা হয়। আমি যদি কিবোর্ড থেকে উইন্ডো চেপে ধরে ভি প্রেস করি, দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে কিন্তু টাই অপশন একটি রয়েছে। এই দেখুন, এখান থেকে কিন্তু আমরা সর্বপ্রথম ক্লিক করেছিলাম আইটি, সর্বপ্রথম আমরা ক্লিক করেছিলাম কিবোর্ড থেকে আইটি, এরপরে ক্লিক করেছিলাম। এরপর যদি আমি আবার প্রেস করি কন্ট্রোল ভি, তো এখন আমরা দেখব কিভাবে আমরা উইন্ডো প্লাস ভি প্রেস করে সহজে পেস্ট করতে পারি। দেখেন, আমি যদি কিবোর্ড থেকে উইন্ডো চেপে ধরে ভি প্রেস করি, সর্বপ্রথম আমরা ক্লিক করেছিলাম আইটি, এরপরে ক্লিক করেছিলাম কম্পিউটার, পেস্ট কপি করেছিলাম কম্পিউটার, কপি করেছিলাম ইজি, কপি করেছিলাম হ্যালো, কপি করেছিলাম ইজি, কপি করেছিলাম কম্পিউটার। তো আপনি যদি এখান থেকে চান আপনি কম্পিউটার ক্লিক করবেন, এখান থেকে কম্পিউটার চলে আসবে। আপনি যদি চান এখান থেকে আইটি ক্লিক করবেন, আইটি চলে আসবে। আপনি যদি এখান থেকে চান ইজি আসবে, তো ইজি বসাবেন। এভাবে কিন্তু আপনি আপনার লেখাকে খুব সহজেই কপি করে বারবার কপি পেস্ট না করে আপনি কিন্তু কিবোর্ড থেকে উইন্ডো ক্লিক করে ভি পেস্ট করে কিন্তু এভাবে কাজ দ্রুত সময়ের ভিতরে আপনি কিন্তু কমপ্লিট করতে পারবেন। তো এটি ছিল আমাদের উইন্ডো প্লাস ভি এর কাজ। তো এখন আমরা দেখব কন্ট্রোল প্লাস টি এর কি কাজ হয় সেটি এখন আপনাদেরকে দেখাবো। কন্ট্রোল প্লাস টি প্রেস করলে গুগল শিটে কোন কাজটি আপনারা সঠিকভাবে করতে পারবেন। প্রথমে আমরা গুগল শিটে চলে আসছি। এখান থেকে কিন্তু আমরা কন্ট্রোল টি প্রেস করব। দেখতে পারবেন আপনাদের কি সুবিধার জন্য কিবোর্ড থেকে শর্টকাটে কন্ট্রোল প্লাস টি ব্যবহার করবেন। আপনি চাচ্ছেন আমার এখানে 2 থেকে 3টি ট্যাব ওপেন করা রয়েছে, আপনি চাচ্ছেন নিউ একটি ট্যাব ওপেন করবেন, সেক্ষেত্রে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস টি যখন প্রেস করবেন, দেখতে পাবেন সঙ্গে সঙ্গে আপনার এখানে কিন্তু নতুন একটি ট্যাব অথবা নতুন একটি গুগল পেজ ওপেন হয়ে যাবে। তো এভাবে কিন্তু আপনি শর্টকাটে আপনার সময় বাঁচানোর ক্ষেত্রে আপনি কিন্তু কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস টি ব্যবহার করে শর্টকাটে নতুন একটি ট্যাব ওপেন করতে পারবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিওতে আরো অনেক কিছু শেখাবো কিবোর্ড শর্টকাট। পরবর্তী ভিডিওটি আপনারা সবাই দেখবেন, আশা করছি আপনারা অনেক কিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু পরবর্তী আরও 8টি কিবোর্ড শর্টকাট নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল আপনাদেরকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।